কথা আপনাদেরকে না বললে না হয়। প্রিন্স মামুনের এই সুন্দর সংসারগুলো ভাঙার একমাত্র কারণ হলো এই লিখন পাঠার জন্য। এই শেষে 4-5 দিন অপেক্ষা করার পর মামুন লায়লা আর মোহনা সিনেমার এই যে বহু আলোচিত লোকচিত যে গুইসাপ বুবি নামক গুইসাপটা বাইরেছে, যে তার স্টেটমেন্ট দিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্তরে প্রকাশিত হয়েছে, তারপরও তার প্রতি কোনো আইন অনুনাগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? ও লাইলার মতো একটা মেয়েকে 4 বছর ইউজ করে প্রতারণা করেছে। সেটাই। সেম ভাবে সে আমাকে লাইলার 1 সাথে বছর ব্রেকআপ করেছে। হওয়ার পর মোহনার সাথে সেম ভাবে প্রতারণা করছে। ও যে প্রতারক চক্র, ওর ফ্যামিলি নিয়ে ও আমার যে থুতু সেটাও তার জন্য অনেক বেশি এক্সপেন্সিভ, সেটাও আমি তার জন্য এখন আর খরচ করি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। আপনাদেরকে না বললে না হয়। প্রিন্স মামুনের এই সুন্দর সংসারগুলো ভাঙার একমাত্র কারণ হলো এই লিখন পাঠার জন্য। এই শালায় পুরুষও না মহিলাও না। আপনারা অনেকে আসলে এই কথাগুলো কিংবা এই কমেন্টসগুলো আমাকে করেন, তাকে নিয়ে কিছু বলতে গেলে বিবেকে বাধা দেয়, যার জন্য তাকে নিয়ে কোনো ভিডিও তৈরি করতে চাই না। সে এই সুন্দর সংসারগুলো ভাঙার লাইলার কাছ থেকে 2 কোটি টাকার উপরে খেয়েছে, ওর কাছ থেকে অ্যারাউন্ড 50 লাখ টাকা খেয়েছে। এগুলার কি দেশে কোনো বিচার নাই? ওর তো ভাইয়া কোনো কোয়ালিফিকেশন নাই, আর ও এরকম ভিডিও করে না যে ও টাকা আর্ন করবে। ও তো এইভাবেই টাকা খেচ্ছে, এটা আপনাদের কাছে প্রমাণ, এটা প্রুভেন। আমরা টাকা দিচ্ছি, আমরা ওর ফাঁদে পড়তেছি, তো আপনারা যদি এগুলা না দেখেন। হ্যাঁ, ও লাইলার মতো একটা মেয়েকে 4 বছর ইউজ করে প্রতারণা করেছে। সেটাই। সেম ভাবে সে আমাকে লাইলার 1 সাথে বছর ব্রেকআপ করেছে। হওয়ার পর মোহনার সাথে সেম ভাবে প্রতারণা করছে। ও যে প্রতারক চক্র, ওর ফ্যামিলি নিয়ে ও একটা পরিবার গঠন করেছে, যে মানুষের সাথে এভাবে ম্যানুপুলেট করে মানুষের টাকা হাতিয়ে নিয়ে তাকে ইউজ করে পরে তাকে বলা হচ্ছে বা তাকে কি আপনার ভাই বলা আমার হচ্ছে। সাথে কিভাবে কথা আচ্ছা, বললো? এই রকম কাজ বা এই ধরনের অনৈতিক কাজ যেন সে না করতে পারে। আপনারা মোহনাকে জিজ্ঞেস করছেন যে হজে যাওয়ার আগে মোহনা টাকা দিছে কিনা। হজে যাওয়ার আগে ওই যে জুনিয়র সাকিব আছে, জুনিয়র সাকিবের একটা মেয়ের সাথে রিলেশন ছিল, ইকরা নাম, ইকরার মার কাছ থেকে 40,000 টাকা মামুনের মায়ের বিকাশে ট্রান্সফার করে নিছে। সেটার সকল প্রকার এভিডেন্স আমার কাছে আছে। এটা মামুন আমাকে বলতো এবং কি? মামুন যে এই অনৈতিক কাজগুলো করছে লাইলার সাথে, মোহনার সাথে, বা আমাকেও কোর্টে চাকু মেরেছে, হ্যাঁ, এটা ও সত্যি। ও এমন কি কিশোর গ্যাং এর লিডার তো অবশ্যই, এবং ওর সঙ্গে কিশোর গ্যাং জড়িত, এটা আমি আগেও বলেছি, অনেক ইন্টারভিউতে বলেছি। তো একজন কিশোর গ্যাং এর লিডার যদি বাংলাদেশে এই সুগার মাম্মি ধরে বা বয়সে সিনিয়র মেয়েদেরকে ধরে টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে বেশ্যা বলে, এর কি কোনো বিচার আপনারা বা বাংলাদেশের জনগণ কি এর কোনো বিচার করবে না? বা কোর্টের দ্বার প্রান্তে নারী শিশু ট্রাইব্যুনাল 7 নম্বর কক্ষের সামনে আমাকে চাকু মারার পরেও সে মোহনাকে এসে বলছে যে কোর্টের সামনে ওকে আমি এমন জায়গায় নিয়ে গেছি যেখানে সিসি ক্যামেরা ছিল না। তাহলে মামুন কত বড় মাফিয়া এবং কত বড় ডন আপনারাই চিন্তা করেন। ও মানুষকে ধরবে, টাকা হাতে নিবে, বিএমডব্লিউ কিনে নিবে, 4 বছর লাইলার সাথে একই সাথে নিচে থাকবে, মোহনার সাথে 1 বছর থাকবে, থাকার পরে সে এভাবে আপনাদের গণমাধ্যমের সামনে মুখ খারাপ করে খারাপ কথা বলে সে থ্রেট দিবে। তাহলে মামুন কি এসে গেছে? এর কি কোনো বিচার নাই? বা বাংলাদেশের আইন কি এর কোনো বিচার করবে না? বা আপনারা গণমাধ্যম কি এগুলা প্রচার করবেন না? আপনারা কি শুধু এটাই প্রচার করবেন যে প্রিন্স মামুন আগে প্রিন্সের মতো ছিল এবং এখন টোকার মতো হয়েছে, আবার পরবর্তীতে সে প্রিন্স মামুনের মতো হবে? এগুলা প্রচার আমরা চাই না। আমি চাই লাইলা আমার বোন ছিল, তার সাথে অন্যায় হয়েছে, অবিচার করেছে, 4 বছর একসাথে থেকেছে এবং লাইলাকে করেছে, মেরে তার চোখ নষ্ট করে দিয়েছিল, এবং সেম ভাবে 1 বছর না যেতে মোহনাকে মেরে, মোহনার ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন যে ওকে লাইলার মতোই মোবাইল দিয়ে, পাওয়ার ব্যাংক দিয়ে পিটিয়ে ওকে হচ্ছে ক্ষতবিক্ষত করা হয়েছে, এবং ওর 2টো নখ ছিল, এই 2 নখই 2বার করে ভেঙে দিয়েছে, এবং মামুনের মা হসপিটালে নিয়ে গেছে। এগুলা জানার পর তারপরে মামুন কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং আইন তাকে কেন স্টেপ নেয় না, এবং আপনারা গণমাধ্যম এই নিউজগুলো কেন প্রচার করছেন না বা করেন না? আপনারা কি আপনাদের শুধু ভিউজের জন্য একজন ভাইরাল পারসনকে বা ভাইরাল টপিকস নিয়ে আলোচনা করবেন, নাকি আপনাদেরও একটা বিবেকবোধ আছে? আজকে যদি আপনাদের বোনের সাথে মোহনা যদি আজকে আমার বোন হইতো, বা মোহনা যদি আজকে আপনাদের বোন হইতো, আপনারা কি চাইতেন? লাইলা যদি আজকে আমার বোন না হয়ে আপনাদের বোন হইতো, আপনারা কি চাইতেন না বিচার? হজে মানে যাওয়ার আগে তার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন ছিল 3 মাস। তখনও সে বিভিন্ন মেয়ের সাথে এরকম নেশা করে। অবশেষে 4-5 দিন অপেক্ষা করার পর মামুন লায়লা আর মোহনা সিনেমার এই যে বহু আলোচিত লোকচিত
যে গুইসাপ বুবি নামক গুইসাপটা বাইর হইছে গো, গুইসাপটা বাইর হইছে। না আরেকটা শয়তান বুইরা বুইরা গুইসাপ বাইরনের ফালা। হেইটা হইতে হয়েছে যে ফুতের বউ ওকারে মনে করো যে টেলিগ্রামে ওকারে এক রাইতে ওকারে 1 ঘন্টা হোক বাইরে যাইয়া কামাই করে আইন না 60,000 টাকা হাতে তুইলা দিব। হেই ফরিটা বাইর হই না বাহির হইছে। হেইটা যদি মারো নাই মজা তাই লইব হাড্ডা হাড্ডি লড়াই, বুঝো নাই? ওহনো সিনেমাটা রিলিজ ওইব ভাব ওই যে নামছে যে তো এক শয়তান বুইরা শয়তানটা নামলেই হয়ে যাবো গা। বাড়িছে গুইসা বেটা দেহ অবস্থা 1 ঘন্টা 18 মিনিট যে কি কইছে এ হেরেটা কেডা বুঝবো? তোর মারে লইয়া আগের মতো এটা হইতো না এটা হইতো না তা মা মারে আইন না লগে বয়া তুই এমন করবি আর তোর মায় মুখ করবো আর মাইনছে কমেন্ট করলে বেগুন দিয়ে দিব আর মাইনছের জিবুতের হাঙ্কি মাঙ্কি কইব হেটা লাগবো তোর এনে 1 ঘন্টা 18 মিনিট এনে কেডা শুনবো? কেডা বুঝবো না? আমরা এনে বুঝি। মারে আইন না বয়া এলো মুভিটা সঠিক মতন হইতাছে না, আমরা দেখে শান্তি পাইতেছি না নাকি? তা উনি জানিয়েছেন উনি এবং তার স্ত্রী, উনি যেটা জানিয়েছেন উনি এবং তার স্ত্রী একসাথে মাদক গ্রহণ করতেন এবং তার স্ত্রী একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে উনি ইয়াবা সেবন করছেন। হ্যাঁ, আমার কথা হলো প্রিন্স মামুনের স্বীকারোক্তি এতজন সাংবাদিকের সামনে যে তিনি এবং তার স্ত্রী ইয়াবা সেবন করেন বা মাদক সেবন করেন, এটা এবং তার স্ত্রীর ভিডিও ক্লিপিং যে প্রিন্স মামুন মাদক সেবন করছেন, এটা প্রকাশিত হওয়ার পরও তারা মানে প্রিন্স মামুন কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যতটুকু আমি জানি যে মাদক বেচা কেনা, বহন করা, তারপরে হচ্ছে সেবন করা দেশের আইনে দণ্ডনীয় অপরাধ। যেখানে উনি নিজে স্বীকার করছেন যে উনি মাদক গ্রহণ করেন এবং উনি যেহেতু মাদক গ্রহণ করেন, উনি কিনেন, উনি রাখেন, সো এই 3টা ক্যাটাগরিতেই তো উনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন এবং অপরাধী, উনি চিহ্নিত অপরাধী। তো আসলে এই মাদক গ্রহণের এই ভিডিওটা এবং নিজের স্বীকারোক্তিমূলক যে স্টেটমেন্ট যে প্রিন্স মামুন নিজে মাদক গ্রহণ করেন এবং ওনার যে স্ত্রী একটা ভিডিও দেখিয়েছেন যে উনি মাদক গ্রহণ করছেন। হ্যাঁ, এই ভিডিওগুলো যখন সাংবাদিকের সামনে সম্প্রচারিত হয়েছে, সাংবাদিকরা নিজে তার স্টেটমেন্ট দিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্তরে প্রকাশিত হয়েছে, তারপরও তার প্রতি কোনো আইন অনুনাগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? হ্যাঁ, মানে আমি তো আসলে আমার ক্ষেত্রে যেই অন্যায়গুলো করা হয়েছে সেগুলোর প্রতি আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। হ্যাঁ, কিন্তু কেউ মাদক সেবন করছে, আমার মনে হয় যে এরকম একটা ঘটনায় রাষ্ট্র নিজেরই উচিত সেই অপরাধীকে বা সেই ব্যক্তিকে যে সমাজকে মানে সমাজের মধ্যে অপরাধ করার ব্যাপারটা ব্র্যান্ড প্রমোটিং এর মতো প্রমোট করে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় যেটা মানে আমি একদম কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলতে পারতেছি না, বিকজ এই রিলেটেড টপিক তো আসলে আমি ডিসকাস করি না। আমার মনে হয় যে বাংলাদেশের সরকারের এবং এই রাষ্ট্রের এবং ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর উচিত নিজে থেকে যে প্রিন্স মামুন যিনি নিজে স্বীকার করেছেন উনি এবং ওনার স্ত্রী মাদক সেবন করেন, মাদক কেনাবেচা করেন এবং মাদক সঙ্গে রাখেন, তার এগেনস্টে যথাযোগ্য আইনত ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের উচিত। কারণ আমি বলি মানে ইতিমধ্যে আপনারা দেখেছেন তার স্ত্রীর সংবাদ সম্মেলন এবং লাইভ এবং অনেক ভিডিও ফুটেজ, এটা সেটা অনেক কিছু, হ্যাঁ, যেখানে তিনি অনেক কিছু অভিযোগ করেছেন, যেসব অভিযোগগুলো আমি 2023 সালে মানে 3 বছর আগে করেছিলাম এবং সেই 3 বছর আগের অভিযোগগুলোর ভিত্তিতে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দেশের আদালতে এবং পুলিশের শরণাপন্ন হয়েছিলাম। কিন্তু তার
এই যে মানে এই যে লং টাইমটা লেগে গেছে না, তার প্রতি কোনো অ্যাকশন হয় নাই আসলে। হ্যাঁ, প্রিন্স মামুনের অপরাধের এগেনস্টে আমি যে আইনগত ব্যবস্থা নিয়েছি সেটার কোনো অ্যাকশন হয়নি দেখেই উনি কিন্তু দ্বিতীয়বার আরেকটা নারীর উপর এই ধরনের অত্যাচার করতে পারলো, এবং ক্রমাগতভাবে সে সামাজিকভাবে অপরাধ করে বেড়াচ্ছে সেটা তো এরকম অনেকে করছে, সেটা আপনারা বলতে পারেন, কিন্তু উনি একজন সামাজিক ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, এবং ইতিমধ্যে আমি দেখেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর তার পক্ষ হয়ে বলছে যে প্রিন্স মামুনের কোনো দোষ নেই। যেসব কন্টেন্ট ক্রিয়েটরের মিলিয়ন ফলোয়ার আছে তারা বলছেন প্রিন্স মামুনের কোনো দোষ নেই। হ্যাঁ, বিকজ তারা একই গ্যাংয়ের, একই গ্রুপের সদস্য। একজন অপরাধী যেখানে নিজের মুখে অপরাধ স্বীকার করে এবং অপরাধীর বিপক্ষে যথাযোগ্য প্রমাণ তার স্ত্রী দেখিয়েছেন, এবং আমি 3 বছর থেকে দেখিয়ে যাচ্ছি রাষ্ট্রের কাছে, সেই অপরাধীটা কিভাবে বুক ফুলিয়ে সমাজের মাধ্যমে ঘুরে বেড়ায় এবং কিভাবে তার পক্ষ হয়ে কোনো ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার বা জার্নালিস্ট কথা বলে। মানুষের কি বিবেকটা নাই হয়ে গেছে? যেহেতু মানুষের বিবেক নাই হয়ে গিয়েছে, আমি রাষ্ট্রের কাছে আবেদন করব, যেই লোকটা মাদক সেবন করেছে বলে নিজে স্টেটমেন্ট দিয়েছে এতগুলো সংবাদ মাধ্যমে, তাকে অবিলম্বে রাষ্ট্রের যে আইন আছে সেই আইনের আওতায় নিয়ে নেওয়া। যেহেতু আমি তার জন্য কিছু করতে পারছি না, আমি মামলা করেও তাকে থামাতে পারছি না এইসব কাজ থেকে, তার স্ত্রীও কিছু করতে পারেননি, তার স্ত্রীকেও মেরে উনি একেবারে খারাপ অবস্থা করে দিয়েছেন। তাহলে আর কে করবে? বিকজ উনি মাদক গ্রহণ করেন, সেক্ষেত্রে তার আমি যে মানে ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে বলতে পারি না। উনি নিজে বলেছেন এবং উনি নিজে স্বীকার করেছেন এবং ওনার স্ত্রী ভিডিও প্রমাণ দেখিয়েছেন। তাহলে রাষ্ট্রের উচিত রাষ্ট্রের কল্যাণে, সমাজের কল্যাণে, যুব সমাজকে বিপদগামী হওয়ার পথ থেকে বাঁচানোর জন্য, বা তার যে মিলিয়ন ফ্যান ফলোয়ার আছে তাদেরকে বিপদগামী না হওয়ার জন্য রাষ্ট্রের উচিত, রাষ্ট্রের আইন প্রণেতা যারা আছেন তাদের উচিত প্রিন্স মামুনকে আইনের আওতায় এনে যথাযোগ্য স্টেপ নেওয়া। সেই স্টেপটা কি হতে পারে সেটা আমি জানি না। হ্যাঁ, সেই স্টেপটা হতে পারে তাকে রিহ্যাব সেন্টারে দেওয়া, সেই স্টেপটা হতে পারে তাকে আইনের হাতে তুলে দেওয়া, সেই স্টেপটা হতে পারে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। বিকজ আমি অনেকবার ডাক্তারের কাছে নিয়ে গেছি, অনেক কাউন্সিলিং করিয়েছি ইউনাইটেড হসপিটালে। আমার ধারণা তার স্ত্রীও হয়তো করিয়েছেন, তার পরিবার করায়নি। হ্যাঁ, প্রিন্স মামুন যে মাদকাসক্ত, মাদক কেনা বেচা খাওয়া গ্রহণ করে, এটাতে তার পরিবারের যথেষ্ট সায় আছে, এটা আমি জানি, এটা আমিও বলছি এবং তার স্ত্রীও হয়তো বলেছেন যে এইসব তার কুকীর্তির ব্যাপারে, তার যত রকম অপরাধমূলক কাজ আছে, যত রকম মানে খারাপ নিকৃষ্টতম সমাজ বিরোধী কাজ আছে, সবগুলো উনি পরিবারের সহায়তায় করেন। প্রিন্স মামুন বলেন, মাদক গ্রহণ বলেন, বা মানুষকে মারামারি বা যেই ধরনের যত রকম অপরাধ উনি করে বেড়াচ্ছেন, তার সবগুলো উনি পরিবারের সহায়তা করেন। উনি যে বেআইনি গাড়ি চালান, উনি যে বেআইনি মোটরসাইকেল চালান, সবগুলো তার পরিবারের সহায়তায় করা। আমি স্পষ্ট করে বলতে চাই, এই রাষ্ট্রের উচিত, বাংলাদেশের সরকারের উচিত, বাংলাদেশের আইন প্রণেতা যারা আছেন বা ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন, তাদের উচিত এই প্রিন্স মামুনের মতো অপরাধীকে, সামাজিক কীটকে থামানো। তাকে আপনারা কেউ প্রমোট করবেন না, আমি বারবার বলছি, আপনারা তাকে আরো একটা সুযোগ দিবেন না অন্য অনেক মানুষের জীবন ধ্বংস করার। তার এগেনস্টে রুখে দাঁড়াবেন। তাকে আপনারা কেউ বাসা ভাড়া দিবেন না। তার গাড়ি, তার বাইক সব বেআইনি, এগুলো সব আপনারা নিজেদের হেফাজতে রাখবেন। এগুলো শো অফ করে সে বিভিন্ন মেয়েদেরকে টার্গেট করে। হ্যাঁ, এবং আমি আরো বলতে চাই, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো রকম পদাচারণা থাকা উচিত না। তার সমস্ত অ্যাকাউন্ট কিন্তু সরকারের হেফাজতে নিয়ে নেওয়া উচিত, কারণ সে প্রমোট, তাকে লোকজন বলতেছে যে সে মাদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো এই জিনিসটা
কতটা খারাপ এটা কিশোর কিশোরী বা তরুণ তরুণী অনেক সময় বুঝতেও পারবে না, তাকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে যাবে। এই সমাজ নষ্টের কারিগরকে এই মুহূর্তে থামিয়ে দেওয়া উচিত, সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে। এটাই আমি বলতে চাই। 2023 সালে আমি যখন চিৎকার করে বলেছিলাম, যখন আমাকে সে রাস্তায় ফেলে মারতে চেয়েছিল মাদক গ্রহণে বাধা দেওয়ার জন্য, তখন যখন আমি অনেক ভিডিও ফুটেজ নিয়ে আমি সাংবাদিকদেরকে দেখিয়ে বলেছি যে ওকে থামান, ওকে থামান, ওকে থামান, ওকে থামানোর বদলে এই সমাজের মানুষরা প্রমোট করে গেছে। সেই প্রমোট যদি আপনারা না করতেন, আপনারা যদি ওকে 2023 সালে রিহাব সেন্টারে দিয়ে দিতেন, বা আপনারা কোনো আইনগত ব্যবস্থা তার এবং তার পরিবারের এগেনস্টে নিতেন, তাহলে আজকে তার স্ত্রীর এই আর্তনাদ থাকতো না। তার স্ত্রীকে এই হত্যা করার উদ্দেশ্যে মারপিট, টাকা নিয়ে নেওয়া, এগুলো কিন্তু হতো না। এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বিকজ তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে বারবার ছেড়ে দেওয়া হয়েছে। তার এগেনস্টে আমি যতই আইনগত, আমি নিজের হাতে আইন তুলে নিইনি, আমি আইনের সহায়তা নিয়েছি। আমি যতই আইনগত ব্যবস্থা নিতে গিয়েছি ততবারই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ছেড়ে দেওয়ার কারণে সে যে আপনার সন্তানকে নষ্ট করবে না, সে যে আপনার সন্তানের জীবনটা নষ্ট করবে না, এটার গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারেন না। এবং যে সমস্ত ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটার প্রিন্স মামুনের পক্ষ হয়ে কথা বলে, তাদের প্রতি কি বলবো, তাদের প্রতি আমার ঘৃণার শেষ নেই। সমাজের অনেক কিছু আছে যেটা নিয়ে কথা বলার। একজন অপরাধী, চিহ্নিত প্রমাণিত অপরাধীর পক্ষে দাঁড়ানোর মতো নিকৃষ্টতম কাজ আর দুনিয়াতে নাই। আমি এটা আবারও বলতে চাচ্ছি, রাষ্ট্রের কাছে আমার এটাই মিনতি যে এই রকম চিহ্নিত এবং স্বীকৃত অপরাধী যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে প্রকাশ্যে বলে বেড়ায় হ্যাঁ আমি মাদক গ্রহণ করি, তাকে আপনারা আইনের আওতায় নেবেন, আর কিছু না।